আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠানের সাথে আছেন, আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। দর্শক শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠানের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে থাকি আপনাদেরকে, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি, মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকেন। ভালো ভালো নিয়ত সহকারে আসুন আমরা কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيد وعدا علينا إنا كنا فاعلين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, কোরআনে পাক থেকে তেলাওয়াত আমরা শ্রবণ করলাম। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি তাও আপনাদেরকে জানাবো, এরপরে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আমরা। আসুন আমরা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করি, এরপরে ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় রেখেছি বিষয় নিয়ে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা শফিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। গলিয়া में घूम घूम कर
गाएंगे आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदीन देखे नाओ ना प्रिया नबी तुम्हें मोरे मदीनाते देखे नाओ ना प्रिया नबी तुम्हें मोरे मदीनाते आशी जेन जले भेजा नयन निये मदीनाते डेके नाओ ना प्रिय नबी তুমি মোরে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে আমার সালাম দিও হাজি নবীর দারে কেঁদে কেঁদে আমার সালাম দিও হাজি নবীর দারে কেঁদে কেঁদে প্রিয় নবীর রোজা শরীফ যখন দেখবে মদিনাতে বড় পীর গাউসে আজমে দোহাই দিলাম ওহে খোদা বড় পীর গাউসে আজমে দোহাই দিলাম ওহে খোদা প্রেমের সুধা দাও না তুমি মোরে ডেকে মদিনাতে চাই না দৌলত চাই না ইজ্জত আমার স্বপ্ন শুধু একটাই চাই না দৌলত চাই না ইজ্জত আমার স্বপ্ন শুধু একটাই মরণ আমার যেন হয় তব চরণে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনা
মদিনাতে ওহে আতার এই জন্য প্রাণের চেয়ে প্রিয় মদিনা ওহে আতার এই জন্য মদিনা প্রাণের চেয়ে প্রিয় প্রিয় নবী শ্রেষ্ঠ নবী প্রিয় নবী শ্রেষ্ঠ নবী আছেন শুয়ে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে আসি যে না জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। আল্লাহ তাআলা আমাদেরকে জলে ভেজা নয়ন নিয়ে যেন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতে পারি, কেঁদে কেঁদে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে দোয়া করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। মোবাল্লিকে দাওয়াত ইসলামী সোহেল রেজা আত্তারি ভাই, নাইমুল হায়দার ভাই আর এহসান কাদরি ভাই আমাদের সাথে রয়েছেন আজকে। আমরা ইনশাআল্লাহ তাআলা মোবারকবাদও জানাই মোবাল্লিকে দাওয়াত ইসলামীকে। আর শুরু করবো আমরা নাইম ভাই থেকে আজকের বিষয় গাউসে পাকের খোদাবিরতা। সৈয়দে পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শাহিন শাহে বাগদাদ হুজুরে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রে বলা হচ্ছে 470 হিজরিতে জি বাগদাদ শরীফের নিকটস্থ জায়গা জিলান শরীফের মধ্যে হজরতে সৈয়দনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বংশে ইনার আব্বা এবং হজরতে সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বংশ থেকে ইনার আম্মি যান সুবহানাল্লাহ। এবং ওই হাসান এবং হুসাইনি ইমাম আলী মকামের বংশধরের ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বংশ থেকে যিনি তশরিফ নিয়ে এসেছেন তিনি হচ্ছেন শাহিন শাহে বাগদাদ সুবহানাল্লাহ হুজুরে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। তো কিতাবের মধ্যে আসছে দিনটা সোমবার ছিল সুবহানাল্লাহ। আর সুবহে সাদিকের সময় যে মুহূর্তে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছিলেন ওই মুবারক ক্ষণে সরকারে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা আশ্চর্যের বিষয় হলো যে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে মেসেজ দেওয়া শুরু করে দিয়েছে। দুনিয়াতে ইনার জন্মটাও কিন্তু অনেক বড় কারামাত সম্পন্ন সুবহানাল্লাহ এবং ওখান থেকে ইনি আমাদেরকে বড় দিক নির্দেশনা দিচ্ছেন। যেমন বলা হচ্ছে 29শে শাবানুল মুআজ্জম ছিল, সবাই একটু চিন্তাগ্রস্ত ছিল যেহেতু একটু মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টির দিন ছিল, যে আসলে কি আজকে কি চাঁদ দেখা গিয়েছে কিনা তো আমরা রোজা কিভাবে আদায় করব, রোজা রাখবো কি আরেকদিন পর রাখবো, মানুষ একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। শাহিন শাহে বাগদাদ হুজুরে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর খোদাবিতি আল্লাহু আকবার, ইনি তো একেবারে জন্ম নিয়েই যেন আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লেগে গেলেন। সুবহানাল্লাহ। যেমন গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন, জি তো আম্মি জান ইনাকে অনেক চেষ্টা করলো যে দুধ পান করাবে, তুই সন্তান দুধ পান করে না। যখন ইফতারের ঠিক মুহূর্ত হলো তখন শাহিন শাহে বাগদাদ হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি ইনি আম্মি জান থেকে দুধ পান করেন। সুবহানাল্লাহ। বলা হচ্ছে পহেলা রমজান থেকে শুরু করে পুরা 30টা রমাদানুল মোবারক তিনি এভাবে অতিবাহিত করেন যে সেহরির সময় আমরা তো মনে করেন আমরা ভালো ভালো খাবার খাই বা কিছু একটা খেয়ে রোজা রাখার চেষ্টা করি, তিনি তো শিশু মাত্র জন্মগ্রহণ করেছেন। আর এই শিশু আব্দুল কাদের জিলানী আমাদেরকে কি বার্তা দিয়ে যাচ্ছে, হে মুসলমান, হে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ, তোমরা কেন রোজা রাখছো না, কেন গরমের উত্তপ্ত কে তুমি ভয় পাচ্ছ,
কেন তুমি তৃষ্ণার্তকে, তুমি ক্ষুধার্তকে তুমি ভয় পাচ্ছ? নিজের বাহানা বানাচ্ছ, নিজের বাহানা বানাচ্ছ। তুমি চাকরিকে, তোমার কাজকে, কর্মস্থলকে তুমি কেন ভয় পাচ্ছ? বরঞ্চ হুজুর সৈয়দ গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে তশরিফ নিয়ে আনার সাথে সাথেই কিন্তু ইনি রোজা রেখেছেন, পুরা মাস রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। জিলানেতে জন্ম তোমার তোরে কাহায় কাদেরিয়া, জিলানেতে জন্ম তোমার তোরে কাহায় কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গি হলেন যে তোমার পিতা, ইমদাদ কোন ইমদাদ কোন ইমদাদ কোন ইমদাদ কোন আজ বন্দে গম আজাদ কোন, দর্দিনা দুনিয়া শাহাদ কোন, দর্দিনা দুনিয়া শাহাদ কোন, ইয়া গৌসে আজম দাস্তগীর ইমদাদ কোন ইমদাদ কোন। আল্লাহ ওয়ালারা এরা দুনিয়াতে তশরিফ নিয়ে আসার পরপরই আমাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়ে দেয়, জি, যে ইবাদতের মাত্রা কেমন হওয়া দরকার, কেমন হওয়া দরকার। মাত্র জন্মগ্রহণ করলেন, ইনার কারামতে শুরু, ইবাদতে যেন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের জন্য মেসেজ দিয়ে যাচ্ছে, বার্তা দিয়ে দিল। একটা বিষয় যে আশ্চর্যের বিষয় ছিল যে ওই দিন জিলান শরীফের মধ্যে 1100 বাচ্চা জন্মগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে কেউ মেয়ে ছিল না, সবাই পুত্র সন্তান ছিল। বলা হচ্ছে সবাই গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির যে জন্মদিনের জন্মগ্রহণ করলো, ওই 1100 বাচ্চা সবাই আল্লাহর বলি হয়েছে। সুবহানাল্লাহ, সম্পর্কটা কেমন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এরপর দেখা গেল কি, সবাই নিশ্চিত হয়ে গেল যে যেহেতু সবাই একটা সারা পড়ে গেল যে আবু সালে মোসা জঙ্গি দোস্তের ঘরের মধ্যে এ কোন ছোট বাচ্চা আসলো, চারিদিকে যেন মানে একেবারে আলোকিত হয়ে গেল, ঘরটা খুশবুদার হয়ে গেল, সবাই ভিড় লাগাই দিল, এটা কি হলো? আর একে দেখে বলেছে না, যারা রোজা রেখেছে তারা কিন্তু প্রথম রোজায় পেয়েছে, সুবহানাল্লাহ। যারা ছেড়ে দিয়েছে তাদের তো রোজায় ছেড়ে দিয়েছে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শিশু বয়স থেকেই আমাদেরকে, মুসলমানদেরকে, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিকদেরকে এই বার্তাই দিয়েছেন একদম ফার্স্ট টাইম থেকেই, যে যত কিছু হোক না কেন আল্লাহ তাআলার ইবাদত মিস করা যাবে না, আল্লাহ তাআলার ইবাদতকে ছাড়া যাবে না, আল্লাহ তাআলার ইবাদত আগে, এরপরে আমার সকল ইচ্ছা আকাঙ্ক্ষা। এখানে আরো একটা মজার বিষয়, বাচ্চা যখন জন্ম নেয় কান্নাকাটি শুরু করে, কাঁদবে, এটা স্বাভাবিক। কান্না না করলে টেনশনে পড়ে যে বাচ্চা কান্না করে না কেন, মা বাবা টেনশন করে, জবান চলবে কিনা। আশ্চর্যের বিষয়, শাহিন শাহী বাগদাদ হুজুর গৌসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তশরিফ নিয়ে এসেছেন এবং জবানের মধ্যে উচ্চারিত হচ্ছে আল্লাহ আল্লাহ জিকির। সুবহানাল্লাহ। জিকিরটা, কালামটা শুরু হচ্ছে আল্লাহ পাকের জিকির দ্বারা। মাশাআল্লাহ। এবং বলা হচ্ছে আবু সালে মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি, যিনি গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বা যান, ইনি অনেকটা এরকম ইরশাদ ফরমান, যেটা বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে আসছে, যে আমার ঘরের মধ্যে সরকারে দু আলম হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান এবং আউলিয়া কেরাম, সুবহানাল্লাহ, ইনারা সবাই তশরিফ নিয়ে এসেছেন। এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর আমাদেরকে সুসংবাদ দান করলেন যে আল্লাহু আকবার, আল্লাহ পাক তোমাকে এমন সন্তান দান করেছেন যিনি ওলি আমার এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়। সুবহানাল্লাহ। আচ্ছা, তাকে, আচ্ছা তোমার এই সন্তান আউলিয়া কিরামের উপর এমন শান হবে যেমন আম্বিয়া ও রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে আমার শান। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর বাণী। এরপর কি, তাছাড়া অন্যান্য আউলিয়া কিরাম, আল্লাহু আকবার, অন্যান্য আম্বিয়া কিরামগণ এই সুসংবাদ প্রদান করেন, সকল আউলিয়া কিরাম আল্লাহু আকবার তোমার ছেলের আনুগত্য হবে, তোমার ছেলের আনুগত্য, এবং সবার কাঁধের মধ্যে, তোমার সবার সকল আউলিয়া কিরামের কাঁধের মধ্যে তোমার সন্তানের কদম মোবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর। মাশাআল্লাহ। আমরা দুইটা কলের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। সোহেল ভাই আমাদের সাথে আছেন, সোহেল ভাই থেকেও কিছু আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। পঞ্চগড় ঘাগিয়ার পাড়া থেকে বলতেছি, নুরুজ্জামান নাম। আমি একটি গজল শুনতে চাই সারিবদ্ধ হয়ে। আচ্ছা, সারিবদ্ধ হয়ে এই গজলটি আপনি শুনতে চেয়েছেন, সাথেই থাকুন, পরবর্তী কল দেন। মোহাম্মদ মবিন আক্তারি কুমিল্লা থেকে আমাকে একটি শুনে দিন, আবার এবে রমজান, আবার এবে রমজান। আচ্ছা আচ্ছা, শোনাবো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন, পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আজম হোসেন, আমি নারায়ণগঞ্জ থেকে বললাম। আমি একটি গজল হলো
আহমদিয়া কাব্দুর রহমান কালনাদিয়া। আচ্ছা আচ্ছা, জুনায়েদ ভাই কাল লাগিয়ে কান্দর এমন এই নাচ শুনতে চাইছেন, একটু পরে সময় দেব, শোনাবেন আমাদেরকে সোহেল ভাই। আজকের বিষয় গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদা বিরতা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে আজকে যে বিষয় নেওয়া হয়েছে বিষয়ের সাথে খুবই রিলেটেড, যেহেতু গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে দুনিয়াতে আগমন করেছেন। আর নাইম ভাই যেটা বললেন যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে এসেই প্রথম দিন থেকেই রোজা রাখা শুরু করেছেন। তো এটা আমাদের জন্য অনেক বড় মেসেজ যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে এসেই আল্লাহ তাআলা ভালোবাসায় বা আল্লাহ তাআলার জন্য রোজা রাখা, ইবাদত করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন দিক নিয়ে আলোচনা করা হবে, প্রতিটি দিক দিয়ে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনমূলক কাজে, খোদাভীরতার দিক দিয়ে, গাউসে পাকের জ্ঞানগর্ব অর্থাৎ ইলমে দিন, ইলিম সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আযজাওয়াজাল গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দিক দিয়ে অনন্য ছিলেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কারামত, অসংখ্য কারামত রয়েছে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের ব্যাপারে পুরো বিশ্বের মধ্যে ঢঙ্কা বাজে আলহামদুলিল্লাহ। ঠিক তেমনি আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদাভীরতা। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার ভয়ে সবসময় বিভোর থাকতেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা এক তো রিসার্চ করা, কিতাবাদি পড়া, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের লিখিত কিতাব বা যে সকল কিতাবে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে লেখা হয়, তার আলোচনা লেখা হয়, তাহলে গাউসে পাকের প্রতিটি দিকের দৃষ্টান্ত আমরা দেখতে পাই। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক আল্লাহর ওলি, এমন এক উচ্চ পর্যায়ের আল্লাহর ওলি ছিলেন যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ঈশার নামাজের যে ওযু করতেন, এই ঈশার নামাজের ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করতেন, অর্থাৎ এক ওযুতেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার ভয়ে বিভোর থাকতেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরের হক নষ্ট করার ব্যাপারে খুবই সচেতন থাকতেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার ভয়ের কারণে কারো কাছ থেকে কখনো বদলা বা প্রতিশোধ নিতেন না। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে যখনই কেউ আসতো, কোনো উপহার নিয়ে আসতো, আগে তিনি সেটা বুঝে নিতেন, জেনে নিতেন যে এই যেই উপহার যেটা আমার জন্য আনা হয়েছে এইটার মানে হাকিকত কি। একবার এক ব্যক্তি আসলো, এক খুব মানে ধনী ব্যক্তি আসলো, এসে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়ে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরজ করলো যে হুজুর আমাকে কিছু নসিহত করুন, কিছু উপদেশ আমাকে দিন। আর তার জন্য গাউসে পাকের জন্য উপহার হিসেবে অনেকগুলো দিরহাম অর্থাৎ টাকা নিয়ে আসলেন। তো তাকে উপহার হিসেবে দেওয়া হলো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম সে ওই টাকার ব্যাগগুলো উঠালো। তখন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এগুলো তুমি নিয়ে যাও, এগুলো আমার লাগবে না, এগুলো দরকার নেই আমার। তখন ওই ব্যক্তি মানে খুব পিড়াপিড়ি করতে লাগলো যে হুজুর এটা আপনার জন্য নিয়ে এসেছি, আপনার জন্য নিয়ে এসেছি, আপনাকে রাখতে হবে, তো এটা আমি নিব না, ফিরিয়ে নিব না। যখন বারবার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাগিদ দিল হুজুর এটা আপনাকে নিতে হবে, তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যাগ কী করলেন, নিজের ডান হাতে উঠালেন, ধরলেন এবং বাম হাত দিয়ে আমরা যেরকম মোচড় দেই, কাপড় যেভাবে আমরা পানি করি তো নিচড়ি, তো এরকম কী করলো, চাপ দিল। যখন চাপ দেওয়ার সাথে সাথে ওই ব্যাগ থেকে রক্ত বেরোতে লাগলো। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললো যে তুমি এমন জিনিস নিয়ে এসেছো যেখানে মানুষের রক্ত রয়েছে, মানুষের পরিশ্রম, মানুষের রক্ত তুমি নিয়ে এসে আমাকে দিচ্ছ। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন শান ছিল, যে আল্লাহ তাআলার ভয় কেমন ছিল। অপরের হক নষ্ট করে ব্যক্তি টাকা নিয়ে আসলো, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জেনে গেলেন, এক তো কারামত প্রকাশ পেল, পাশাপাশি সেটা নিতেও তিনি কি করলেন, ফেরত দিয়ে দিলেন। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি ছিল আল্লাহ তাআলার ভয়ের মধ্যে। আসলে আল্লাহ ওয়ালা যারা হয় সোহেল ভাই, যারা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ তাআলার বন্ধু হয় বা আল্লাহ তাআলার প্রিয় হয়, আল্লাহ তাআলা তাদেরকে তাদের হৃদয়টাকে এভাবেই সৃষ্টি করেন যাতে করে তাদের হৃদয়ের মধ্যে অপবিত্র কোনো জিনিস প্রবেশ করতে না পারে, হারাম কোনো বস্তু তাদের হৃদয়ে, অন্তরে বা পেটে প্রবেশ করতে না পারে। আর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমরা সোহেল ভাই থেকে শুনলাম যে গাউসে পাক কোনো বিষয় যদি উপহার আসতো
তো সেটাকে নিয়ে দেখতেন, ভাবতেন, জিজ্ঞাসা করতেন কিভাবে আসলো, কার থেকে আসলো, কেন আসলো, এভাবে করে যাচাই বাছাই করে তারপরে গাউসে পাক ওইটাকে গ্রহণ করতেন। যদি গ্রহণ করার মতো হতো তো গ্রহণ করতেন, না হয়তো সেটাকে ফিরিয়ে দিতেন। আজকাল আমাদের পেট যদি কোথা থেকে আসে, চলেও এসে, তো আমরা সেটাকে কিভাবে দখল করব, কিভাবে নিজের হাতে নিয়ে নিব, কিভাবে নিজের মালিকানা নিয়ে নিব, এই বিষয়টা আমরা বেদিব্যস্ত থাকি। মুসলমানদের মধ্যে আজও একটা সংখ্যা দর্শক এমন আছে, আপনি খাওয়াতে চাইলেও খেতে চায় না। খাওয়াতে চাইলেও মানুষ, অনেক মুসলমান আছে খেতে চায় না। বিশেষ করে মোবাল্লিকদের মধ্যে এই অভ্যাসটা দেখা যায়, খাওয়াতে চাইলেও খেতে চায় না, একটু ভয় পায়, দূরে থাকে। আমি যে এই খাবারটা খাবো, সে আমাকে দাওয়াত দিয়েছে বা সে আমার জন্য নিয়ে আসছে, এটা কি হালালের না হারামের, না তাকে জিজ্ঞাসা করতে পারতেছি, না আমি এটার প্রমাণ আমার কাছে আছে, সন্দেহ, ভয়, না জানি এক লোকমা হারাম আমার মধ্যে ঢুকে যাবে, হয়তো আমার ইবাদত কতদিন পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এক চিন্তার কারণে অনেক মুসলমানকে দেখা যায় এ থেকে বিরত থাকে, না আমি এটা গ্রহণ করব না, এটা আমি নিব না, এটা আমি খাবো না। তো আমাদের উচিত একটু বেঁচে চলা, একটু মেনে চলা, একটু দেখে নেওয়া যে এটা কি হালাল আছে নাকি হারাম। আমাদের সাথে এহসান কাদরি ভাই আছেন, চুপচাপ বসে আছেন। এহসান ভাই থেকে কিছু আলোচনা শুনি আমরা, এরপরে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার চেষ্টা করবো। জি এহসান ভাই। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে নিয়ে, তার খোদাবিতে নিয়ে আলোচনা করা হচ্ছে। জি, তো আসলে মাদানী চ্যানেল এটাই চায় যে মানুষের যেন নেকি বেড়ে যায় এবং তাদের গুনাহ যেন ঝরে যায়, ওই বিষয় নিয়ে ওই কাজই মাদানী চ্যানেল দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ করে যাচ্ছে। যেমন আজকে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আলোচনা হয়, তো বলা হয়েছে যে অলি আউলিয়াদের আলোচনা বান্দার গুনাহকে ক্ষমা করে দেয়, গুনাহের কাফারা হয়ে যায়। তো এটা সমস্ত অলি আউলিয়াদের বিষয়ে বলা হয়েছে। আর গাউসে পাক তো সমস্ত অলিদেরও অলিদের সর্দার রয়েছে। তো গাউসে পাক শাহেনশাহে বাগদাদ, কুতুবে রব্বানি, মাহবুবে সুবাহানি, পিরানে পীর দস্তগীর, মিরানি মীর রওশন জমির, হুজুর সৈয়দ গাউসুল আজম রহমতুল্লাহ আলাইহি, তিনি নিজেই বলেন নিজের সম্পর্কে যে সমস্ত অলি আউলিয়া এক একজন আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম এদের কদমের তলে, এদের কদমে পাকের নিচে। তিনি নিজেই বলেন, যেমনিভাবে হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাম, ওনার কদমে পাকের নিচে অনেক কোনো আল্লাহর এক অলি, সৈয়দনা মুসা আলাইহিস সালাম এর কদমে পাকে আরেক আল্লাহর অলি। তো এরকমভাবে তিনি এটাই বলেছেন যে প্রতিটা আম্বিয়া কিরামের কদমের নিচে এক একজন আল্লাহর ওলিদের স্থান। আর তিনি বলেন যে আমি গাউসে পাক, আমি রহমাতুল আলামিনের কদমের তলে স্থান আমার। তিনি তার নিজের, এখানে দেখেন যেমনিভাবে হুজুর গাউসে পাকের শান বেড়েছে, তেমনিভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামেরও শান এখানে চলে আসছে। আর হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি তার যে বিষয় নিয়েছেন খোদাভীতি, তার জীবনের শুরু থেকে যদি আমরা শেষ পর্যন্ত দেখি, তো প্রতিটা কাজ আমরা যদি দেখি, যদি বোঝার চেষ্টা করি, তো দেখবেন এর মধ্যে খোদা ভীতির লক্ষণগুলি পাওয়া যায়। যেমন কোনো এক বুজুর্গানে দিন, এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি, তার নামটা সঠিক আমার এই মুহূর্তে স্মরণ আসছে না, তিনি নিজে বলেন যে আমি হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর মতো ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা, খোদাভীতি এর মতো আমি আর কাউকে দেখিনি। তিনি বলেন, আপনি শুরু থেকে দেখেন তিনি যখন ইলমে দ্বীন অর্জনের জন্য তিনি যখন সফর করলেন, তার মা আম্মি যান তার যখন তাকে দিরহাম দিয়ে, 40টি দিরহাম মুদ্রা দিয়ে তিনি যখন পাঠিয়ে দিয়েছেন, এবং এটাও বলে দিয়েছেন যে এই মুদ্রাটুকু তুমি প্রয়োজন ছাড়া খরচ করবে না। তো ঘটনাটা সবাই জানে, আমি সংক্ষেপে বলছি। তো এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে, যখন ডাকাতের দল সবাইকে চেক করতেছে যে সাথে কিছু পায় কি না, তো হুজুর গাউসে পাক, অনেকে মিথ্যা বলে দিচ্ছে যে আমার সাথে থাকলে, অনেকে বলছে নাই। তো কিন্তু হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি তিনি সত্যি কথা বলেছেন যে আমার সাথে অমুক জায়গায় বগলের নিচে সেলাই করা 40টি দিরহাম আছে। তো এটা দেখে, এই ঘটনা দেখে ওই সর্দার তিনি ভাবতে লাগলেন যে যেই ব্যক্তি এই ছোট বয়সে, যখন জিজ্ঞাসা করা হলো তুমি এটা কেন বলেছো, তুমি তো মিথ্যা বলতে পারতে, তো সে বলল যে আমার আম্মি জান আমাকে সত্য বলার জন্য সর্বদা নির্দেশ দিয়েছেন, যেন আমি যে কোনো অবস্থাতে, যে কোনো পরিস্থিতির মধ্যে যেন আমি সত্য না বলি, মিথ্যা না বলি, যেন সত্য কথা বলি। তো সেই ডাকাতের সর্দার তিনি ভাবতে লাগলেন যে এই বাচ্চা, এই সন্তান যে এই বয়সে তার আম্মার কথা এতভাবে পালন করতে পারে, তার ভয় এরকম হয়, তো সে বাচ্চার না জানি আল্লাহ পাকের নিকট কেমন খোদাভীতি রয়েছে। তো দেখেন এই ছোট থেকেই তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এবং ছোট থেকেই তার ইবাদত রিয়াজত আমরা যদি দেখি, তিনি এমনও দিন গেছে না খেয়ে জীবনযাপন করেছেন, কখনো জঙ্গলের মধ্যে তার দিনকে অতিবাহিত করেছেন না খেয়ে। এমনও সময় গেছে বছরের পর বছর তিনি শুধুমাত্র পানি খেয়ে
তার দিন ইলমে দিন অতিবাহিত করেছেন। অতিবাহিত করেছেন। আচ্ছা, এইগুলির কারণ কি? একটাই, তার মধ্যে খোদাভীতি ছিল। গুনাহ থেকে বেঁচে থাকা একটাই কারণ, খোদাভীতি ছিল। সর্বদা সত্য কথা বলার কারণ কি ছিল? একটাই, খোদাভীতি তার মধ্যে ছিল, অন্তরের মধ্যে। এই সমস্ত কারণে, তার খোদাভীতির কারণে দেখবেন যে তিনি কখনো গুনাহের দিকে পা বাড়ায় নাই, গুনাহের ধ্যান ধারণা তার কল্পনার মধ্যেও ছিল না। তার প্রতিটা কাজ ছিল আল্লাহ পাককে রাজি করার জন্য। যা করতেন তার অন্তরে একটাই বিশ্বাস ছিল, একটাই জিনিস মনে রাখতেন যে আমার আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমার সব কিছু আল্লাহ তাআলা শুনছেন। হয়তোবা আজকে দুনিয়াতে অনেকে দেখবেন আমরা ফাঁকি দেই, এটা সেটা করি, যে আল্লাহ তো হয়তোবা সবাই দেখছে না, আল্লাহ হয়তোবা দেখছেন, এমন ধারণা চলে আসে। মাশাআল্লাহ, আমাদের ইহসান ভাই খুব সুন্দর একটা বিষয় তুলে ধরলো যে গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়া পরহেজগারিতা কেমন পর্যায়ের ছিল, যে আল্লাহকে ভয় করা। যেমন আমরা যদি খেয়াল করি, অনেকেই কিন্তু রোজা রাখে, সত্য। আজকে আমরা যদি দেখি রোজা রাখে, ভাই খাবার তো আছে সামনে, আপনি খাবার খেয়ে নেন, আমি রোজাদার, রাইট? বলে আপনি নামাজে পড়তে আসেন না, পড়বো, রাতে আসবো। আচ্ছা, রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, নামাজ তো ফরজ আল্লাহ। আচ্ছা, দেখা যাচ্ছে কি, আপনি যদি একটু খেয়াল করেন, যদি মা বোনদের ব্যাপারে একটু খেয়াল করেন, যে বলা হচ্ছে রোজা রাখছেন, হ্যাঁ রোজা রাখছি, তো এরপরে যে বেপরদেগী হয়ে আসেন আপনি, তখন চুপচাপ, যে রোজা রাখা যেরকম ফরজ, আপনার সামনে খাবার আছে, আপনি খাচ্ছেন না আল্লাহকে ভয় করে, যে রোজা আল্লাহর হুকুম, তো পর্দা আল্লাহ তাআলার হুকুম, তো বেপরদেগী হয়ে শপিং মলে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা, তো এবং যারা নামাজ পড়ে না, নামাজের দিকে অলসতা করে, তাদের জন্য মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনেক বড় নসিহত, অনেক বড় শিক্ষা, যে আল্লাহওয়ালারা এনাদের পুরা লাইফটা, পুরা জিন্দগিটা এভাবে অতিবাহিত করেছে যে এনাদের জীবনটা আমাদের জন্য অনেক বড় আদর্শ। যেমন সৈয়দ গৌস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় মর্তাবার বলি হওয়ার পরেও আমরা অনেকে মনে করি না অনেক বড় দর্নাঢ্য, অনেক কিছু হবে, আরাম আয়েশ ফুর্তি, নয়, আল্লাহ তাআলা সবাইকে স্বাভাবিক পাঠায় দুনিয়ার মধ্যে। আর কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল হিসেবে, দ্বীনের দায়ী হিসেবে, দ্বীনের রেহনুমা হয়ে দুনিয়ার বুকের মধ্যে তশরিফ নিয়ে আসেন। এদের মধ্যে শাহিনশাহ বাগদাদ হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন। আচ্ছা, একটা খেয়াল করতে হবে, ইনারা এত মর্তাবা হওয়ার পরেও, ইনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত হয়ে তশরিফ নিয়ে আসার পরেও ইনার কিন্তু বুক বিলাস, ঘুম, আরাম আয়েশের মধ্যে নয়, বরং এটা দুনিয়ার বুকে সবাইকে মেসেজটা জানিয়ে দেয়, এরা নিজে প্র্যাকটিক্যাল করে জানিয়ে দেয় যে আল্লাহ পাকের ইবাদত কেমন করতে হবে, রিয়াজত কেমন করতে হবে, খোদাভীতি কেমন থাকতে হবে। যদি আমরা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে চলতে পারি, তার দেখানো পথগুলো, তার দেখানো ইবাদতগুলো, তার করা ইবাদতগুলো, তার লেখা কিতাবগুলো যদি আমরা একটু অধ্যয়ন করতে পারি, সেই পথে চলতে পারি, হয়তোবা তার দেখানো কাজগুলো করে আমরা কিছু না কিছু ফয়েজ ও বরকত আমরা অর্জন করতে পারবো। দর্শকের আরও কিছু কল আছে, কলের দিকে যাব, এরপরে SMS আছে, তাও নেওয়া দরকার ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমি গাজীপুর থেকে বলছি, আমি আপনাদের আমার কাছে ভালো লাগছে, আমাকে দোয়া করবেন। মাশাআল্লাহ, দোয়া করি। পরবর্তী কল দেন। আমার নাম আশিক, ফরিদপুর। আমি গাউস পাকের শানে একটি মানকাবাত শুনতে চাই। মাশাআল্লাহ, গাউসে পাকের শানে মানকাবাত শুনতে চান, শোনাবো, সাথে থাকুন। একজন আমাদেরকে লেখলেন কুমিল্লা থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠান থেকে মাটির বাড়ি মাটির ঘরে কালামটি শুনতে চাই, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। আর একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি নাচ শুনতে চাই, শুনিয়ে দিলে ভালো হয়, কোনটা শোনাবো তা বলে দিলে আরও ভালো হয়। এরপরে ফরিদপুর থেকে একজন আমাদেরকে লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইন্তেকাল করেছেন জানালে খুশি হব। তিনি জিজ্ঞাসা করেছেন কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, সাথে থাকুন। এরপরে আরেকজন লেখলেন সৈয়দপুর থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি নাচ শুনতে চাই। যারা নাচ শুনতে চান সাথে থাকুন, নাচ শুনি আমরা, এরপরে আরো কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, জুনায়েদ ভাই আমাদেরকে কালাম শুনিয়ে দিন। করে লাগিয়া কান্দরে মন করে লাগিয়া বন্ধ, করে লাগিয়া কান্দরে মন করে লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। করে লাগিয়া কান্দরে মন করে লাগিয়া বন্ধ, করে লাগিয়া কান্দরে মন করে লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে
জন হবে আপনা সেই তো মদিনা মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই দয়াল নবী মায়ার নবী আপন সদায় আপন সদায় এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই দয়াল নবী মায়ার নবী আপন সদায় আপন সদায় এমন আপন নবী এমন আপন নবী এমন আপন নবী জানাই তুলনা যে জন হবে আপনা সেই তো মদিনা মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় এখনো আছেন শুয়ে সোনার মদিনায় যে জন হবে আপনা সেই তো মদিনা মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা ওলিদের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি ওলিদের রাজা মহারাজ ওলিদের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি পা করে রাখো মোদের লাগ পা করে রাখো মোদের লাগ ওগো মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি ওলিদের রাজা মহারাজ ওলিদের রাজা মহারাজ লাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি মুশকিলেতে পড়ে তোমায় ডাকি মোরা দস্তগীর এক মুহূর্তে কর দয়া ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর সর্বগুণে তুমি গুণে সর্বগুণে তুমি গুণে ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি ওলিদের রাজা মহারাজ ওলিদের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি পা করে রাখো মোদের লাজ পা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা কালামও শুনবো এরপরে আলোচনাও শুনবো ইনশাআল্লাহ তাআলা সোহেল ভাই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদা ভীরুতার এক যে ধরন ছিল আর ধরনটা কেমন ছিল এটা হলো গিয়ে সোহেল ভাই বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এক ব্যক্তির চলা ফেরা ওঠা বসা দেখলেই বোঝা যায় এই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আছে কি নাই এই ব্যক্তির মধ্যে ইশকে রাসূল আছে কি নাই এই ব্যক্তির মধ্যে নিজের দেশের ভালোবাসা আছে কিনা মা বাবার ভালোবাসা আছে কিনা আসলে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে দেখবো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা যে নসলের তার পিতা তার নানা জান অর্থাৎ তার পূর্বপুরুষ যারা তারাও কিন্তু খোদা ভিতরতে অর্থাৎ খোদা ভিতরতে আল্লাহ তাআলার ভয় সবসময় বিভোর থাকতেন। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা তার এই জীবনের মধ্যে
মানুষদেরকে বিপদে সহযোগিতা করতেন, অভাবীদের অভাব পূরণ করতেন। আল্লাহ তাআলার ভয়ও এমন ছিল। হযরত সাইয়্যিদুনা শাইখ সাদি সিরাজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ, মসজিদে হারামে কিছু লোক কাবাতুল্লাহ শরীফের নিকটে ইবাদতে লিপ্ত ছিল। হঠাৎ তারা এক ব্যক্তিকে দেখতে পেল যে কাবার দেয়াল জড়িয়ে ধরে অঝর নয়নে কান্না করছেন, কাঁদছেন, এবং তার মুখে এই দোয়া অব্যাহত ছিল, হে আল্লাহ, আমার আমল যদি তোমার দরবারের কবুল না হয় তবে কিয়ামতের দিন আমাকে অন্ধ করে উঠাও। তো লোকেরা এই ধরনের আশ্চর্যজনক এক দোয়া শুনে অবাক হলো এবং ওই ব্যক্তি যিনি দোয়া করছিলেন তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে শেখ, আমরা তো কিয়ামতে নিরাপত্তার আকাঙ্ক্ষা করি, আল্লাহ তাআলার দরবারে ভালো ভালো দোয়া করি, তো আপনি অন্ধ হয়ে ওঠার দোয়া করছেন, এর রহস্য কী? তখন ওই ব্যক্তি দোয়া প্রার্থনাকারী সে কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমার কথাটির উদ্দেশ্য হলো আমার আমল যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার যোগ্যতা না রাখে তাহলে কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে চাই, যেন মানুষের সামনে আমাকে লজ্জা পেতে না হয়। তারা এরূপ ভাব গম্ভীর্যপূর্ণ উত্তর শুনে খুবই প্রভাবিত হলো, কিন্তু তারা কেউ ওই ব্যক্তিকে যে দোয়া করছিল তাকে চিনত না। তাই জিজ্ঞাসা করলো, হে শেখ, আপনি কে? তখন ওই ব্যক্তি উত্তর দিলেন, আমি হলাম আব্দুল কাদির জিলানী। সুবহানাল্লাহ। দেখুন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদাভীরুতা, আল্লাহ তাআলার ভয় কেমন, কাবা শরীফের দেয়াল জড়িয়ে ধরে অঝর নয়নে কান্না করছেন যেন তার আমল যদি আল্লাহ তাআলার দরবারে কবুল না হয়। অথচ সেই গাউসে পাক ওই গাউসে পাকের ওসিলাতে কত গুনাহগার বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা এমন এক ব্যক্তিত্ব যে বলা হয় যে ওলিদের ওলি, আর ওলি তো তারা হয় যারা ইবাদত করে আল্লাহ তাআলাকে খুশি করে, আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্ট করে আল্লাহ তাআলার নিকটতম বান্দা হয়ে যায়। যার তাকওয়া পরহেজগারিতা এত, যার ইবাদতের মাত্রা এত, যার পরহেজগারিতা এত, ইনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন ভয়। যদি আমি কামিয়াব না হই তাহলে যে লজ্জিত অবস্থা উঠতে হবে। রাইট। আসলে একটা বিষয় হলো, শাহীন সাহেব বাগদাদ হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে না বললেই নয়, যেহেতু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সবারই জানা দরকার বিষয়টা, যে আমাদের এই গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি এত বয় সম্পন্ন ব্যক্তি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের খানায়ে কাবার গিলাফ ধরে ধরে ইনি কান্নাকাটি করতেছে। আচ্ছা, বিষয় হলো কি, যখন বলা হচ্ছে গাউসে পাক রাহমাতুল্লাহ 15 বছর যাবত ইনি এমন ছিল যে সারা রাতে এক খতম কোরআনুল করিম খতম করে দিতেন, পুরা 30 পারা। আচ্ছা, কোরআন খতম করতেন 15 বছর। বলা হচ্ছে ইনি 40 বছর যাবত ইশারের উজু দ্বারা ফজরের নামাজ আদায় করতেন। তাহলে ঘুমাতেন কবে? আচ্ছা, এরপর আরও আসছে আশ্চর্যের বিষয় যে শাহীন সাহেব বাগদাদ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ পুরা রাত 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। এরপর একবার তিনি স্বাভাবিক দিন রাতের মতো একবার এনার মধ্যে একটা অলসতা আসলো যে আমি একটু আরাম করে তো চাইলে করতে পারে। ইনার নফসকে ইনি কন্ট্রোল করার জন্য কি করলেন, যে এক পায়ে দাঁড়িয়ে পুরা কোরআনুল করিম খতম করে দিলেন। এখানে একটা বিষয় হলো, কিভাবে সম্ভব? এটা সম্ভবটা কিভাবে? তো এটা আসলে ইজি জিনিস, যে কাজের জন্য মন লাগিয়ে নেয়, রাইট, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে বিভোর হয়ে যায়, যে খোদায়ে রহমান আল্লাহ পাক রব্বুল আলামিনের পিয়ার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিওয়ানা হয়ে যায়, তখন তার জবানটা দরুদ শরীফে, জিকিরে ইলাহিতে, কোরআনে পাকের পাক কালামে পাঠ করার মধ্যে হাজার নয়, এরা 1000 রাকাত নফল নামাজ পড়তেছে। তাদের কিন্তু এত যে আমরা শুনতে হয়তো আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ পাকের প্রেমের বিভোর এমন যে তারা ইজিভাবে সেটা করে ফেলতে পারে। আপনি যদি একটু দেখেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেন, জি, পুরা রাত ইন্টারনেটের মধ্যে সারা দিন রাত ফেসবুক ইউটিউব এটা ওটা করতে 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 আরে রাতে 4টা বেজে গেল, 5টা বেজে গেল, আর আমি তো এখনই বসলাম, আরে জোহরে আজান হয়ে গেল। এটা হচ্ছে সাধারণ একটা মেসাল দুনিয়াদারকে দেওয়া হচ্ছে এই জন্যই যে একটা দুনিয়ার কাজ, জি, সময় কিভাবে অতিবাহিত হচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে, কোনটা কিভাবে যাচ্ছে সে নিজেও বুঝতে পারে না। আর যারা আল্লাহওয়ালা, আল্লাহ তাআলা তাদেরকে এমন নিয়ামত দান করেছেন, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে এভাবে লিপ্ত, তারা
তাদের টাইমটা কিভাবে যাচ্ছে, রাতটা কিভাবে অতিবাহিত হচ্ছে তারা একজন আলিম সাহেব খুব সুন্দর এক উদাহরণ দেন যে আলিম সাহেব বলেন যে অনেক লোক বলে আচ্ছা আল্লাহর বলিরা যেমন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাতে 1000 রাকাত নামাজ আদায় করতেন, এক পায়ে দাঁড়িয়ে কোরআনে পাকের খতম করতেন, এত ইবাদত করতেন, তো এটা কীভাবে সম্ভব? আমরা তো অল্প কয়েক রাকাত নামাজ পড়লে ঘুম চলে আসে, অলসতা চলে আসে। তো তখন ওই আলিম তিনি উত্তর দিলেন যে আমারও ওই জিনিসটা বুঝে আসে না যে আজকালকার যুবক তারা মোবাইলে বসে সারা রাত কীভাবে কাটিয়ে দেয়। আল্লাহ আল্লাহ। এখন ওই যুবকের ওই মোবাইলের প্রতি ভালোবাসা থাকে, ওই মোবাইলের প্রতি অ্যাট্রাকশন থাকে, এই কারণে সে যখন মোবাইল নিয়ে বসে সময় চলে যায়, রাত অতিবাহিত হয়ে যায়, এরপর আচ্ছা ফজরের আজান হয়ে গেছে, সকাল হয়ে গেল। ঠিক ওই যুবকের যেমন ভালোবাসা মোবাইলের প্রতি, আর বুজুর্গানের দিন আল্লাহর ওলিদের ভালোবাসা ইবাদতের প্রতি। আসলে যখন ইবাদত করতেন তখন কি করতেন, সময় কোন দিক দিয়ে চলে যেত টেরও পেতেন না। এটাই বাস্তবতা। দেখবেন আজকেও আমাদের সমাজের মধ্যে তো অনেক মানুষ, যুবকদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় যে সময় কিভাবে পার হয়ে যায় টেরও পায় না। যেমন সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতেমায় 2 ঘন্টা আসলে বারবার এদিক সেদিক তাকায়, বয়ান শেষ হয় না, কখন মোনাজাত হবে, একটু লম্বা মোনাজাত হলে এদিক সেদিক, কিন্তু 4-5 ঘন্টা যখন আড্ডা দেয় সময় কিভাবে পার হয়ে যায়। আচ্ছা 3 দিনের মাদানী কাফেলা, 3 দিন অনেক বেশি মনে হয়, 10 দিনের ইতিকাফ, 10 দিনের ইতিকাফ। তো কিন্তু ওই ছেলেরাই কিন্তু দেখবেন যখন আপনার ঘুরতে চলে যায় 7 দিন কিন্তু অতিবাহিত হয়ে যায়, আবার এসে এটাও বলে যে 7 দিন কিভাবে পার হয়ে গেল নিজেও বুঝলাম না, মানে ঘুরতে পারলাম না, অনেক কিছুই করতে পারলাম না। তো আসলে এটা বিষয় হচ্ছে যারা যেই বিষয়ের প্রতি বেশি অ্যাট্রাকশন, বেশি যেটা বেশি মহব্বত করে, পছন্দ করে, তো তারা দেখবেন ওইটার মধ্যে কিন্তু অতিবাহিত করলে দেখবেন মনে হয় না বেশি করেছি। আমাদের কাছে মনে হয় আল্লাহর ওলিরা অনেক বেশি করেছে, কিন্তু তারা মনে করতো আমি অল্প করেছি। এটা কিন্তু ওলিদের মধ্যে এটা একটা মানুষের খাসলাত বলি আমরা, বা এটাকে একটা মানুষের নেচারাল একটা নীতি এটা মানুষের মধ্যে, যে যেটার প্রতি বেশি তার ভালোবাসা থাকে, মহব্বত থাকে, ওইটার প্রতি সে যেই সময়গুলো দেয় এই সময়গুলো অতি তাড়াতাড়ি তার মনে হয় অতিবাহিত হয়ে গেল। কিছুদিন পূর্বে রহমতপূর্ণ প্রভাতে এক মোবাল্লিক আসলো, তো যখন সালাতুল সালাম শেষ হয়ে গেল, লাইভ অনুষ্ঠান শেষ, তো বলতে লাগলো আজকের অনুষ্ঠান এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মানে তার কাছে হয়তো বা আলোচনা করে, আলোচনা শুনে, অনুষ্ঠানে বসে ভালোই লাগছে, আর ভালো লাগার পরে সময়টা যে অতিবাহিত হয়ে গেল 1.5 ঘন্টা, সে অনুষ্ঠানের পরে বলে কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমি বললাম আসলে অনুষ্ঠানের সময় যতটুকু প্রতিদিন এতটুকুই, কিন্তু আপনার কাছে লাগলো আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আসলে যার যে মন মানসিকতা, যার যে ধরন, সে আনতাছে কিন্তু সে অতিবাহিত করে। যদি আমরা খেয়াল করি শাহিন সাহেব বাগদাদ হুজুর গৌস পাক রাহমাতুল্লাহ আলাইহির ক্ষেত্রে, ইনার মধ্যে আল্লাহ পাকের ইবাদত করার যেমন অনুপ্রেরণা, যেমন মোহাব্বত, ভালোবাসা, কিন্তু আমরা যারা হুজুর সৈয়দ গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করি, আমাদের খোদাবিদি কোথায়? আজকে আমরা দেখা যাচ্ছে আড্ডা, হয়তো আড্ডার মধ্যে, কেলামের মধ্যে, খেলাধুলার মধ্যে মগ্ন রইল, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটা নিয়ামত দিয়েছে যে কোরআনে পাক আমরা পুরো রাত তো পড়তে পারলাম না, 1000 রাকাত তো নফল নামাজ তো পড়তে পারলাম না, আমার গৌস পাক এত সুন্দর করে শিখিয়ে দিয়েছেন, করে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। আমরা কি অন্তত পক্ষে মাগরিবের পর সালাতুল আবিনটা পড়তে পারি না? আচ্ছা আমরা তো তাহাজ্জুদের আমাদের ঘুম তো ভাঙে না, অথচ আমাদের ঘুম তো ছুটেই না, অথচ এখন তো আমাদের সেহরি খাওয়ার জন্য উঠতে হয়। আমরা কি 2 রাকাত 4 রাকাতকে আমি অন্তত পক্ষে বেশি না পারলেও অল্প করেও আমি কি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি না? মাদানী চ্যানেল দর্শক দেখেন, আমাদের অনেক সুযোগ থাকে, আচ্ছা বেশি করতে পারলাম না, আমি উঠার পরে একটু আরাম করতে হয়, আমি চাইলে 4 শেষটাকে নামাজটাকে পড়তে পারি না। মানুষ নেকির লোভ হলে, নেকির লোভ কেমন হওয়া দরকার? দুনিয়ার লোভের জন্য মানুষ বাংলাদেশ থেকে পুরো পশ্চিমা দেশের মধ্যে চলে যাচ্ছে, মধ্যপ্রাচ্যের মধ্যে চলে যাচ্ছে, দূর দূরান্ত সফর করছে, রাত দিন মেহনত করে। মানুষ কি বলবো যে পুরা রাত শপিং মলের মধ্যে কাটে, যেখানে এটা ইনকামের সিজন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করেছেন যে এত সুন্দর একটা নিয়ামতওয়ালা মাস দিয়েছেন, আমাদের কেমন করা দরকার? হুজুর সৈয়দ গৌস পাকের খোদাবিতি কোথায়? আমরা যদিও বা এই পর্যায়ে যেতে পারবো না, কিন্তু ইনি তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমরা ওখান থেকে কিছু শিক্ষণীয় আমরা শিক্ষা হাসিল করে আমাদের জীবনকে সামনে সুন্দরভাবে গঠন করার জন্য একটা আমরা মডেল হিসেবে আমরা তৈরি করি, তখন ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা আলোচনা করছিলাম গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদাবিদুতা শুনছিলাম। কয়েকটা SMS পড়ি, আর একটি কালামের ব্যাপারে অনেকগুলো SMS আসছে, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, এটাও শোনাবো আপনাদেরকে।
একজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাই আমি মিলন রেজা বলছিলাম, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আর একজন বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, রংপুর জেলা থেকে বলছিলাম, আমাকে এই নাতে রসুলটি শুনিয়ে দিন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ইনশাআল্লাহ তাআলা শোনাবো, সাথে থাকুন। জুনায়েদ ভাই যেহেতু আছে শোনানো যাবে। রাকিবুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন, তিনিও নাচ শুনতে চেয়েছেন। কুড়িগ্রাম থেকে একজন আমাদেরকে SMS করেছেন। এরপরে আর একজন SMS করলেন, তার নাম লেখেন না, লিখছেন তৌহিদ ইয়াসিন ভাই, ঠিকানা জামালপুর। আমি একটি নাতে রসুল শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ইনশাআল্লাহ তাআলা। নীলফামারী থেকে আমাদেরকে ইহসানুল ইসলাম লেখলেন, তিনিও বললেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা কালামটি শুনতে চাই ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে আরেকজন আমাদেরকে SMS করেছেন, তিনিও বললেন মাদানী চ্যানেল সবসময় দেখি, সোনার মদিনা প্রাণের মদিনা কালাম শুনতে চাই ইনশাআল্লাহ তাআলা। শুনি কিছু, দুই একটা কালাম শুনিয়ে দিন জুনায়েদ ভাই, এরপর অনুষ্ঠান শেষ করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না মদিনা, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবী কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না মদিনা, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হাকি শিফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হাকি শিফার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না মদিনা, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেষ কিছু কথা শাহ বাগদাদ হুজুর গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ইনাকে এত বড় মর্তবার, যিনি যাকে আউলিয়া কেরামের সর্দার বানিয়েছে। জি, কোনো সমাজের সর্দার নয়, কোনো দেশের সর্দার নয়, যারা আল্লাহওয়ালা, যারা নেককার, যারা যাদেরকে আল্লাহ তাআলা বন্ধু বলেছেন, যাদের জন্য কোনো ভয় নেই বলেছে আল্লাহ তাআলা, আল্লাহর ওলিদের সর্দার বড় পীর আব্দুল কাদের জিলানী। ইনার কথাটা কেমন, সারাংশটা আমি বলছি। ইনি বলেন আল্লাহ পাকের কেমন ভয় ইনাদের মধ্যে আছে, যে যত মর্তবার
তার মধ্যে এত বেশি আল্লাহ পাকের ভয়, আর এই ভয় ভীতির কারণে তার মর্তবাটা আরো বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা ওই দয়াটা তাদের উপর করেছে। যেমন তিনি বলছে, সবাই বলছে কাল ঈদ, কাল ঈদ। আর গৌস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ঈদ তো তখনই হবে যখন আমি ঈমানের সাথে নিরাপত্তার সহিত আমি দুনিয়া থেকে বিদায় নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেমন ফরিয়াদ ইনার, এবং কেমন তামান্না এনার, অর্থাৎ কেমন আশা, যে সবাই বলছে কাল ঈদ, কাল খুশি, কাল খুশি। অর্থাৎ আমার খুশি তো তখনই হবে যখন আমি ঈমানের সাথে নিরাপত্তার সহিত আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভয় তাদের মধ্যে এমন যে দুনিয়ার কোনো খুশি, দুনিয়ার কোনো নিয়ামত পেয়ে তারা এটার মধ্যে যেটা সমাপ্ত নয়, ইনার লাস্ট সমাপ্তি যেটা ঈমানের নিরাপত্তা। আজকে আমরা সব কিছু তাকওয়া, পরেজগারিতা, মুত্তাকি, পরেজগারিতা, ইবাদত বন্দেগী, কেন? ঈমানের নিরাপত্তার জন্য, ঈমানকে মজবুত করার জন্য। আজকে আমাদের ঈমান, আমরা সবসময় দোয়া করি দুনিয়ার জন্য, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, ছেলে, মা বাবা, সবার জন্য দোয়া করি। নিজের ঈমান সালামতের জন্য আমরা কয়বার দোয়া করলাম, আল্লাহ তুমি আমার ঈমানটা নিরাপদে রাখো। আসলে নাইম ভাই, আল্লাহওয়ালা ব্যক্তি যারা আছেন তাদের চিন্তা ভাবনা, তাদের ধ্যান ধারণা এমনই হয়ে থাকে। কোনো আল্লাহওয়ালাদের জীবনে যদি আমরা দেখি, কোনো আল্লাহর ওলিরা বলেন কি আমার আনন্দ তো তখনই হবে যখন আমার মৃত্যুর সময় আমার নবী আমার সামনে থাকবে। আবার কেউ বলেন আমার আনন্দ তখন হবে যখন আমার কবরে আমার রসুলকে আমি পাবো। আবার অনেক আল্লাহওয়ালা ব্যক্তিরা বলেন কি আমার আনন্দ, আমার খুশি তো তখনই হবে যখন আমি নবীর সাথে জান্নাতে থাকবো, যখন আমার নবী আমার শাফাআত করবে। এরকমের চিন্তা ভাবনা আল্লাহওয়ালা ব্যক্তিদের। কিন্তু আমাদের একটু ভিন্ন, আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করি যাতে করে আল্লাহওয়ালা ব্যক্তিদের আমরা অনুসরণ করে তাদের মতো কিছু আমরা করতে পারি, তাদের মতো ইবাদত যেন আমরা করতে পারি। এহসান ভাই, শেষ কিছু কথা, শেষ কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। জি, বলা হয়েছে আল্লাহ তাআলার ভয়, খোদাভীতি তার মধ্যেই বেশি হবে যে যত বেশি আল্লাহকে চিনেছেন। তো অতটুকু ইলিমের প্রয়োজন। আর হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এমনভাবে চিনেছেন, তো যার কারণেই তার অন্তরে বেশি আল্লাহর প্রতি ভয় ছিল। হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে আল্লাহ তাআলা থেকে অভয় হয়েও না, আল্লাহ তাআলার প্রতি ভয়টাকে আবশ্যক করে নাও। বলা হয়েছে যদি জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, এরপরেও উচিত আল্লাহ তাআলার উপরকে ভয় করা। কারণ আজকে আমরা আল্লাহকে ভয় করি কেন? হয়তো বা জাহান্নামে যেতে হবে, কিন্তু বলা হয়েছে গাউসে পাক এটা বলেন যদি জাহান্নাম জান্নাত আল্লাহ সৃষ্টি না করতো, এরপর আল্লাহ তাআলার হকের প্রতি ভয় করা দরকার ছিল আমাদের। তো ভয় বলতে এখন আমরা যেটা বুঝি যে জাহান্নাম, কবর, হাসরপুর, সিরাত, মিজানের কথা শুনি, বর্ণনা শুনি, তো হায় আফসোস করি বা একটু মাথা নড়াই বা কিছু অশ্রু চোখ দিয়ে বের হয়, তো এটার নাম হাকিকি ভয় না। তো বলা হয়েছে প্রকৃতি খোদাভীতি হচ্ছে সেটা যে আমরা আল্লাহ তাআলার ভয় শুনে সাথে সাথে গুনাহ থেকে তওবা করে নেকির পথে অতিবাহিত হব, এটা হচ্ছে আসল ভয়। আমি বেনামাজি ছিলাম, আমি এখন থেকে তওবা করে নামাজি হয়ে যাব। আমার দ্বারা অমুক গুনাহ ছিল, আমি তওবা করে আমি গুনাহ করাকে ছেড়ে দিব। এবং আমাদের যে নফস, হুজুর গাউসে পাক এটাও বলেন যে যদি সম্ভব হয় সর্বদা আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকো। কেননা যে ব্যক্তি আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকে সে তার নিজের নফসকে চিনতে পারে। তো যখন মানুষ নিজের নফসকে চিনে নেবে তখন তার নফস অটোমেটিক আল্লাহর প্রতি ভয় ধাবিত হয়ে যাবে। তো এর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আমরা সেই হুজুর গাউসে পাকের অনুসারী হয়েছি। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি ইনশাআল্লাহ তাআলা। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা।
आका तुम्हारे लाखों सलाम आका तुम्हारे लाखों सलाम आका तुम्हारे लाखों सलाम ज्ञानेर आलोय आलोकित किरण তোমার বিছরিত জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিছরিত হয়নি কেহ তোমার মতো হয়নি কেহ তোমার মতো তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম आका तुम्हारे लाखों सलाम आका तुम्हारे लाखों सलाम आका तुम्हारे लाखों सलाम মাঝ দরিয়ায় তোরি ডুবন্ত অসহায় তোমার উম্মত কত মাঝ দরিয়ায় তোরি ডুবন্ত অসহায় তোমার উম্মত কত বাঁচাও নবী সম্মানিত বাঁচাও নবী সম্মানিত তোমায় লাখো সালাম आका तुम्हारे लाखों सलाम आका तुम्हारे लाखों सलाम आका तुम्हारे लाखों सलाम आका तुम्हारे लाखों सलाम प्रिय नबी सम्मानित सर्वगुणे गुणान्वित प्रिय नबी सम्मानित सर्वगुणे গুণান্বিত সম্মানিত গুণান্বিত সম্মানিত গুণান্বিত তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম আকা তোমায় লাখো সালাম अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि